আমার প্রথম ইনকাম ছিল হচ্ছে 1300 টাকা। তো ওটা পুরোটাই আমি আমার আম্মুকে দিয়ে দিয়েছি, কারণ ওইরকম একটা চিন্তা ছিল সব সময় যে প্রথম ইনকাম যত টাকাই হোক না কেন ওটা আমি আমার আম্মুকে দিয়ে দেবো। তাই ওইটাই করেছি আমি। এন্ড ওই সময় দেওয়ার পর আম্মুর মুখে যে হাসিটা ছিল ওইটা, এটা তো শান্তির ছিল, আর নিজেকে এতটা মানে প্রাউড ফিল করা ছিল যে কিছু করতে পারছি আমি জীবনে। আর এই বয়সে এতটুকু করতে পারবো এটা আসলে কল্পনার মধ্যে ছিল না। তাই ওটুকুই আমার শান্তি যে হচ্ছে আমার আম্মুর মুখে হাসি আনতে পারছি। এটা হচ্ছে বড় কিছু হয় না আসলে আর। এটাই। আর এটা সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি না থাকলে হয়তোবা এই টাইমে এই সুযোগটা হতো না। যতদিন হচ্ছে পার করলাম আহ ক্লাসগুলো করে অথবা টুকটাক যত কিছু বেসিক শিখে, তো এখন সত্যি বলতে অনেস্টলি যদি বলতে চাই, আমার ইচ্ছা হচ্ছে একটা সফল ফ্রিল্যান্সার হওয়ার। কারণ আমি হচ্ছে নিজের মতো কাজ করতে পারছি, আমি যখন ইচ্ছা তখন কাজ করতে পারছি। আমি দেশে হচ্ছে দেশের বাইরে যাওয়া ছাড়াই দেশের বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারছি, এবং খুব সহজেই করতে পারছি। তো এটার জন্য মানে সত্যি বলতে হচ্ছে আমি ফ্রিল্যান্সিংটাকে প্রেফার করব। আচ্ছা আবির, তো আমি তো জানি তুমি ইনকাম করেছো অলরেডি, ঠিক আছে, জি। দুইটা মানে ক্লায়েন্টের পেমেন্টও পেয়েছো। এখন এই ইনকামের অনুভূতিটা যদি আমাদেরকে একটু শেয়ার করো। এতদিন আমরা কিন্তু অন্যদেরকে, তুমি মানে অন্যদের অনুভূতি জানো, এখন আজকে আমরা তোমারটা জানবো। তুমি আর এবং প্রতিভা দুইজনে মিলেই করেছো, তো আমি দুইজনের কথাই শুনবো, তোমারটা যদি একটু বলতে। এখন আমি যে কাজটি পারি সেটি নিয়ে আমার অনেক কনফিউশন ছিল যে আমি এখন ওটা দিয়ে সামনে আগাতে পারবো কিনা, অথবা হচ্ছে কাজটা কতটুকু আমাকে সামনে দেওয়া ফল দেবে। তো যতটুকু পারি অথবা যতটুকু এতদিনে শেখা হয়েছে ওইটা দিয়েই হচ্ছে ক্লায়েন্টের কাজ করে যে মানে ইনকাম করতে পারবো, সেটা যেরকমই হোক সেটার অনুভূতিটা আসলে মানে প্রকাশ করার মতো না, এত খুশি অথবা এত মানে শান্তির। তাছাড়াও মানে বাসার মানুষ অথবা নিজেদের মধ্যে যে একটা খুশি লাগছে ওটা মানে ডিসক্রাইব করার মতো না, অনেক মানে খুশি এরকম। আর অবিশ্বাস্য যে এইটা এই সময় হচ্ছে ইনকাম করা শুরু হবে, এটাই। আচ্ছা, তুমি তো পড়ালেখা করো, কিসে পড়ো? মানে এই পড়ালেখার মাঝে কিন্তু এখন কাজ করতেছো, একটু জি যদি জি। বলতে সবাইকে। আমি হচ্ছে মাস্টার্স করছি এখন। তো নর্মালি তো সবাই হচ্ছে জব শুরু করে, বাট আমি হচ্ছে এটার কোনো প্ল্যান নেই, কারণ আমি এখন ফ্রিল্যান্সিং এর দিকে আগাবো। কারণ যতটুকু দেখলাম যে হচ্ছে মানে ফ্রিল্যান্সিংটা অনেক বেটার, কারণ এদিক থেকে আরো সামনে গিয়ে হচ্ছে আরো ভালো কিছু করা যাবে, আরো ফিউচারে অনেক আশা আছে। কোনো হচ্ছে এমন এমন কোনো ব্যাপার নেই যে সামনে গিয়ে হচ্ছে হতাশার মুখে পড়তে হবে, অথবা যে একটা যে ব্যাপারটা থাকে যে হঠাৎ করে যদি কেউ জব থেকে বের করে দেয়, এখন রাস্তার মাঝখানে কি করবে, মানে কই যাবে, এইরকম দিন কোনো সময় আল্লাহর মতো দেখতে হবে না যদি ফ্রিল্যান্স নিয়ে আগাই। তারপর হচ্ছে আমি নিজের টাইম মতো কাজ করতে পারবো, এটা সবচেয়ে ভালো দিক। নিজে হচ্ছে নিজের সময় মতো নিজের কাজগুলো কোন কাজটা করতে চাই সবকিছু ভাবে ডিসক্রাইব করতে পারবো। তো এইটা হচ্ছে বেস্ট দিক আর হয় না। তাই আমার মূলত ইচ্ছা হচ্ছে এই সাইডে আগানোর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি প্রতিভার কাছে আসতেছি একটু। প্রতিভা, তুমি বলো, তুমি আর দুইজনে তো কাজ করেছো, প্রথম ইনকাম যে করেছো ক্লায়েন্টের কাজ করে কেমন লাগছে? এই যে ক্লায়েন্টের কাজ করার পরে ক্লায়েন্ট খুশি হয়েছে বা ক্লায়েন্টের স্যাটিসফাই করতে পারছো, এটা কেমন লাগছে এই ব্যাপারগুলি? তার সত্যি বলতে আমি যেহেতু অনার্সের স্টুডেন্ট একজন, আমি মূলত ভাবিনি যেহেতু ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, and এখানে হচ্ছে কোনো বাধা ধরা নেই, আমি আমার সময় অনুযায়ী সবকিছু করতে পারছি, পড়াশোনার পাশাপাশি সবকিছু ম্যানেজ করতে পারছি। তো আমি আসলে কখনো ভাবিনি যে মানে আমি এই সেক্টরটাতে ঢুকে এভাবে সবকিছু করতে পারবো, বা এই সময়টা পার্ট টাইম কাজ করতে পারবো বা ইনকাম করতে পারবো, এই ব্যাপারটা আমি আসলে কখনো ভাবিনি। তো যখন প্রথম কাজ পেলাম ক্লায়েন্টের, আসলে প্রতিটাই অনেক ভিন্ন ছিল। কনফিউশন ছিল যে পারবো না, কিন্তু তখন আসলে সেই অনুভূতিটা আসলে বলার মতো না। আর প্রথম যখন পেমেন্টটা পেলাম সেই অনুভূতিটা আসলে, কারণ এই পড়াশোনার পাশাপাশি এরকম একটা সুযোগ যেখানে আমি আর্ন করতে পারছি বা শিখতে পারছি নতুন নতুন কিছু প্রতিনিয়ত, এটা থাকবে যেন এইভাবে করেই সামনে এগিয়ে যেতে থাকবে আসলে, ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, ভালো লাগলো। আচ্ছা, আমি আবিরের কাছে
আসে। আবির, তোমার প্রথম ইনকাম কত টাকা ছিল আর ইনকামের টাকা দিয়ে কি করেছো, একটু যদি আমাদেরকে একটু শেয়ার করতে। আমার প্রথম ইনকাম ছিল হচ্ছে 1300 টাকা। তো ওটা পুরোটাই আমি আমার আম্মুকে দিয়ে দিয়েছি, কারণ ওইরকম একটা চিন্তা ছিল সব সময় যে প্রথম ইনকাম যত টাকাই হোক না কেন ওটা আমি আমার আম্মুকে দিয়ে দেবো। তাই ওইটাই করেছি আমি। এন্ড ওই সময় দেওয়ার পর আম্মুর মুখে যে হাসিটা ছিল ওইটা, এটা তো শান্তির ছিল, আর নিজেকে এতটা মানে প্রাউড ফিল করা ছিল যে কিছু করতে পারছি আমি জীবনে। আর এই বয়সে এতটুকু করতে পারবো এটা আসলে কল্পনার মধ্যে ছিল না। তাই ওটুকুই আমার শান্তি যে হচ্ছে আমার আম্মুর মুখে হাসি আনতে পারছি। এটা হচ্ছে বড় কিছু হয় না আসলে আর। এটাই। আর এটা সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি না থাকলে হয়তোবা এই টাইমে এই সুযোগটা হতো না। এই যে দেখো, ইনকাম করতেছো, আবার নতুন নতুন কিছু শিখতে পারছো, এই ব্যাপারগুলো বলো যে ইনকাম করতে গিয়ে, ক্লায়েন্টের কাজ করতে গিয়ে কেমন অনুভূতিটা হয়েছে। আসলে হচ্ছে মানে ক্লায়েন্টের নর্মালি অনেক কিছু শিখেছি, যে হচ্ছে মনে করেন এটা এভাবে করতে হবে ওভাবে করতে হবে, কিন্তু যে সময় প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা শুরু করলাম, ক্লায়েন্ট একটা কাজ দিল, ওই সময় হচ্ছে আরো ডিফারেন্ট ভাবে জিনিসগুলো শিখছি যে এখন তো এভাবে করা যাবে না, এখন ক্লায়েন্টের চাহিদা এটা, সো আমার এভাবে করতে হবে। অথবা ক্লায়েন্ট মানে আমাকে কিছু কন্ডিশন দিয়েছে, তো এখন মেইন ব্যাপারটা হচ্ছে মানুষ শিখতে পারে ওই সময় যে সময় হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে নামে এবং ক্লায়েন্টের কাজ শুরু করে। এমনি নর্মালি হচ্ছে ক্লাস করে শেখা যায়, বাট মেইন শেখা যেটা ওটা হচ্ছে ক্লায়েন্টের কাজ করে অথবা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ শুরু করে। তাছাড়া হচ্ছে ওভাবে পুরোপুরি শেখাটা হয় না, কারণ একটা মানুষ কতটুকু আর মনে রাখতে পারে। যদি হচ্ছে একটা কাজ টানা করে যেতে থাকে তাহলে একটা সময় পর হচ্ছে এটা এমনি মাথায় এসে যায়। তো এভাবেও আমি দুটা কাজ করেছি আল্লাহর রহমতে। তো আমি যতটুক না হচ্ছে ক্লাস করে শিখেছি, তো তো তার চেয়ে বেশি আরো এই দুটা কাজ করে আরো বেশি অনুভূতি আর এক্সপিরিয়েন্স বাড়ছে। ইনশাল্লাহ এভাবে আরো সামনেও বেড়ে যাবে, এটাই আসলে। ইনশাল্লাহ, তোমাকে ধন্যবাদ। আমরা আর একটু কমেন্ট যদি পড়ি, আমি প্রতিভাকে বলবো। কমেন্ট একটু পড়তে পারেন, ধৈর্য দরকার হয়। একজন লিখছেন রোমানা বেগম, জি আমাদের আসলে এই কাজ শেখার জন্য ধৈর্য দরকার হয়। আর আপনি আবার লিখছেন প্রথম ইনকাম 1000 টাকা। হ্যাঁ, অনেক ধন্যবাদ যে 1000 টাকা ইনকাম করেছেন। অনেকে 100 টাকা ইনকাম করে, অনেকে 40 টাকাও ইনকাম আছে, আর এখন সে 40,000 টাকা মাসে ইনকাম করে, এরকম কিন্তু অনেকেরই আছে। তাহলে প্রথম ইনকামটা হচ্ছে যে আসলে কত টাকা সেটা বড় বিষয় না, প্রথম ইনকাম করতে পেরেছেন সেটা হলো বড় বিষয়। মানে প্রথম ইনকামের টাকাটা হচ্ছে যে আপনি যদি 5 টাকা হয় 10 টাকা হয়, তার মানে কি ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে টাকা দিয়েছে। এই জন্য সবাই চেষ্টা করবেন যে প্রথম ইনকাম কম হোক, কিন্তু ইনকাম শুরু করাটা সেটা হচ্ছে যে সবসময় কি প্রাধান্য দিবেন। আচ্ছা, আমরা জাস্ট আবার লাস্টে রিয়াদের কাছে একটু যাব। আমরা লাস্ট জি স্যার। ফিনিশিং। রিয়াদ, শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন তোমার প্রথম ইনকাম কত টাকা বলেছিলে তুমি? স্যার 200 টাকা। 200 টাকা। আচ্ছা, এখন তোমার জীবনের লক্ষ্য কি? তুমি তো এখন পড়ালেখা করছো, আবার ফ্রিল্যান্সিং শিখতেছো, যদি একটু লক্ষ্য উদ্দেশ্য জি স্যার। আমাদেরকে জানাবে। স্যার আমার লক্ষ্য একদিন বড় ফ্রিল্যান্সার হতে চাই। আচ্ছা, কেন ফ্রিল্যান্সিং এর প্রতি এত আগ্রহ কেন? সবাই খালি ফ্রিল্যান্সিং হতে চায়। বলো। স্যার আমার অনেক দিনের স্বপ্ন ফ্রিল্যান্সার হব। হ্যাঁ, হ্যাঁ, তাই অনেক দিনের স্বপ্ন। মানে ফ্রিল্যান্সিং বলে কি সুবিধা? স্যার নিজেই নিজের বস, নিজেই সবকিছু করা যায়, কারো অধীনে কাজ আচ্ছা, করা লাগে না। আচ্ছা, আচ্ছা, মানে নিজে নিজে বস, নিজে নিজে সবকিছু নাকি? আচ্ছা, জি অনেকে স্যার। এই জিনিসটা একটু মনে করে কি ফ্রিল্যান্সিং একবারে স্বাধীনভাবে কাজ করা যায় দেখি। মানে অনেকে আসলে কাজ যখন পাবেন, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, তখন কিন্তু আর স্বাধীনতা থাকে না। কারণ আপনি যদি মনে করেন যে আপনি ক্লায়েন্টের কাজ নিয়ে কক্সবাজার ঘুরেন আর সিঙ্গাপুর ঘুরলেন, ক্লায়েন্টের কাজ আর জমা দিতে হবে না, তাহলে ক্লায়েন্টের টাকা দিবে? ঠিক আছে, অনেকের এই ভুলটা হয় যে মনে করে যে একবারে স্বাধীন পেশা, আমি স্বাধীনভাবে যখন ইচ্ছে তখন ক্লায়েন্টের কাজ জমা দিব, কাজ করব না। ক্লায়েন্টের নির্দিষ্ট টাইম থাকে, ক্লায়েন্টের নির্দিষ্ট সময় থাকে, এবং ওই সময়ের মধ্যে কিন্তু আপনি জমা দিতে পারবেন। এখন এখানে কিছু স্বাধীনতা হচ্ছে কি, আপনি হয়তো ঘুমাই ঘুমাই কাজ করতে পারলেন, যেমন আপনি বাসায় টিভি দেখছেন, একটু কাজ করলেন, টিভি দেখলেন, খাওয়া খেলেন, আবার কাজ করলেন। এই ব্যাপারগুলো হচ্ছে যে রিল্যাক্স, যে আপনার এই ফিক্স টাইমে অফিসে যেতে হচ্ছে না, ফিক্স টাইমে অফিস থেকে আসতে হচ্ছে না, তাই না? যে আপনার এখন খারাপ লাগছে, এখন একটু রেস্ট নিলেন, আবার যখন ভালো লাগতেছে তখন কাজটা করলেন। আপনি রাতে করতে পারলেন, দিনে করতে পারলেন। তো এই ব্যাপারগুলা কি মানে ফ্রিল্যান্সিং এর একটা সুবিধা, তাই না?
এই যে পড়ালেখা, সে কিন্তু এখন পড়ালেখা করতেছে, পড়ালেখা অবস্থা আবার কি ইনকাম করতেছে। আবিরও পড়ালেখা অবস্থা ইনকাম করতেছ। এখন পড়ালেখা অবস্থা যদি ইনকাম করতে যায়, তাহলে যদি একটা ফিক্সড স্যালারি বা কোথায় যদি তুমি কাজ করতে যাও, তাহলে কি হচ্ছে, পড়ালেখার একটু ব্যাঘাত ঘটতেছে, তাই না? পড়ালেখা যে তুমি সময় দিবা বা পড়ালেখা হচ্ছে তোমার ক্লাস আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু অনেক কোম্পানি কিন্তু মেনে নিবে না। ঠিক আছে, তো এই জন্য ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, তোমার এখন পড়ালেখা বা তোমার পরীক্ষা আছে, তুমি এখন কাজ নিলে না, বাইরের কাজ করলে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই সুবিধাটা আছে। ঠিক আছে, যার যত বেশি ইনকাম দরকার সে তত বেশি সময় দিবে, তত বেশি সে ইনকাম করবে। তো ঠিক আছে, আমি রিয়াদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য। তোমার মোটামুটি জীবনের লক্ষ্য যেন পূর্ণ হয়। আর জি স্যার, আমাদের দোয়া করবেন। কোম্পানির উদ্দেশ্য বলা থাকে বলো। জি স্যার, আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি সামনে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা দোয়া করব। আর আমি তোমাকে ধন্যবাদ, তোমার একটা সুন্দর অনুভূতি জানালে। তুমিও আসলে অন্য মানে এত পড়ালেখা করতেছো, করার পরেও কিন্তু তুমি চিন্তা করতেছো না এই পেশায়, ফ্রিল্যান্সিং পেশায় আসবে এবং এখন মজাও পাচ্ছ, ইনকামও শুরু করেছো। ঠিক আছে, এবং তুমি নিজেও বুঝতেছো যে এখানে আসলে একটা ফিউচার আছে। ঠিক আছে, এর কারণ হচ্ছে যে আমরা আসলে এটা ডিজিটাল যুগ, এখন ডিজিটাল কাজগুলো কিন্তু বেশি পাওয়া যায়। ডিজিটাল কাজ যত বেশি শিখবেন, তত কিন্তু কোম্পানিতে আপনার অপরচুনিটিটা তখন বেশি থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো রিল্যাক্সে আপনি কাজ করতে পারছেন। ঠিক আছে, এখন প্রথম অবস্থায় যদি পড়ালেখা মাস্টার শেষ করে কিন্তু 15-20 হাজার টাকা একটা স্যালারি পেতে কিন্তু অনেক কষ্ট হয় এবং অনেক স্ট্রাগল করতে হয়। ঠিক আছে, তারপর অভিজ্ঞতা হয় 1 বছর 2 বছর পরে হয়তো আপনার স্যালারি বাড়বে। আর এখানে ফ্রিল্যান্সিং এর সুবিধা কি, 15-20 হাজার টাকা ইনকামের জন্য কিন্তু প্রথমত 2-3 মাস 4 মাস একটু কষ্ট করতে হবে, কষ্ট না, সেটা কিন্তু সময় দিতে হবে। এরপরে কিন্তু আপনি রিল্যাক্সে কিন্তু আপনার 15-20 হাজার টাকা 30 হাজার টাকা ইনকাম হয়ে যাবে। তো আমি আবিরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ঠিক আছে, আবিরও যদি আমাদের যারা স্টুডেন্ট ভর্তি হয় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে, যদি তোমার কিছু বলার থাকে। আমি যদি বলতে চাই তাহলে এখন যে যে বয়সে আছে অথবা যে যে ক্লাসে আছে, আমার মতে হচ্ছে পড়াশোনার পাশাপাশি অথবা যদি কেউ কাজও করে থাকেন তো কাজের পাশাপাশিও এখন শুরু করা উচিত। আর আমাদের থেকে শুরু করা উচিত। এটার সবচেয়ে মেইন কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের এদিকে মোবাইল দিয়ে শেখানো হয়। অন্যদিকে কোথাও গেলে হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় বলবে যে একটা পিসি লাগবে অথবা একটা ল্যাপটপ লাগবে, তো ক্যারি করার ঝামেলা প্লাস অনেক কমপ্লিকেটেড। তো যেহেতু একটা অল্প সময়ে মানে ভালো টাইমে 1 ঘন্টা একটা ক্লাস করে অনেক কিছু শেখা যাচ্ছে জাস্ট শুধু মোবাইল ইউজ করে। তো যারা যারাই দেখছেন অথবা যাদের কাছে হচ্ছে এই লাইফটা যাবে, তাদেরকে বলবো যে একবার আমাদের ইউটিউব চ্যানেলটা অথবা ফেসবুকটা ঘুরে দেখেন। তারপর যা যা ক্লাস হচ্ছে টুকটাক আহ দেওয়া থাকে সেগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন। কারণ আমি সত্যি বলতে হচ্ছে অনেক দেরিতে শুরু করছি। আমার আমার শুরু করার কিছুদিন পর আমার একটা অনুভূতি আসছে যে আমি আরো আগে কেন শুরু করলাম না। আমি হচ্ছে পুরাই অনার্স লাইফটা শেষ হলো ওই সময় কেন শুরু করলাম না, অথবা মানে এটাই, মানে যত আগে শুরু করা যেত হয়তো বা এখন আরো বেশি এক্সপার্ট হইতাম, আরো বেশি ভালো জায়গায় এত ভালো পর্যায়ে থাকতাম। ওইটা ইনশাল্লাহ সামনেও যাব, কিন্তু আমি যদি আরো একটু আগে শুরু করতাম তাহলে আমি আরো ভালোভাবে শিখতাম। তাই এটাই থ্যাংক সবার ইউ, কাছে বলা, যে হচ্ছে ধন্যবাদ। মানে যে যে বয়সে আছেন এখনই শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আমরা লাস্ট একটা আমরা যাব প্রতিভার কাছে। প্রতিভা যদি লাস্ট কিছু বলতে, তোমার অনুভূতির কথা। ধন্যবাদ। আচ্ছা, প্রতিভার এখানে নেটওয়ার্কের মনে ডিস্টার্ব, এই জন্য আমরা ভালো করে শুনতে পাচ্ছি না। আমি বলবো তা আসলে আমরা শিক্ষার তো শেষ নেই কিংবা বয়সও নেই। জি 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 স্যার, আসলে এটা অনেক সমস্যা করছে। জি, স্যার এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি, আচ্ছা স্যার, আমি ওই যে যেমনটা বলছিলাম, আসলে শিক্ষার শেষ নেই প্লাস বয়সও নেই। আমরা যে লাইফে যে অবস্থা থেকে আছি বা যে বয়সে আছি, যে পজিশন থেকে আছি না কেন, আমি বলবো যে আমরা যে অবসর সময়টা থাকে, যেটা আমরা বিভিন্ন কাজে ব্যয় করে থাকি বা এমনিতেই ওয়েস্ট করে ফেলি, ওই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি কিছু শিক্ষার জন্য, নলেজ গেইনের জন্য, বা নিজের কনফিডেন্স, আসলে সেটা আমাদের ইন ফিউচারে অনেক বেশি কাজে লাগবে বা এটা একটা সময় আমাদের জন্য উপার্জনের পথও হবে।
তাই ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে হচ্ছে, যেহেতু এটা একটা মুক্ত পেশা, এখানে আমরা যে কোনো সময় দিতে পারছি বা যে কোনো ক্ষেত্রে ম্যানেজ করতে পারছি, পড়াশোনার পাশাপাশি হোক বা জবের পাশাপাশি হোক। তাই আমি বলবো আসলে যারা মানুষ, যারা আমরা আমাদের অবসর সময়টা অন্য কোথাও কাটাচ্ছি, ওই সময়টা যাতে আমরা এখানে লাগাই, এখানে শিখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি এবং নতুন একটি উপার্জনের পথ বের করি। আমি মনে করি এটা সবার জন্য অনেক বেশি উপকারী হবে। আর এই যে এখন যারা এসএসসি পরীক্ষার্থীরা আছেন, তারা এখন তাদের যেরকম অবসর সময়টা এভাবেই ব্যয় করছেন, তাদেরকে বলবো যে আপনারা আসলে আপনাদের অবসর সময়টাকে এই যে কিছু শিখার কাজে ব্যয় করুন, যাতে করে এই এই শিক্ষাটা আপনাদের জন্য ইন ফিউচারে কোনো ভালো কিছু নিয়ে আসুক, আপনাদের একটি উপার্জনের পথ হয়ে দাঁড়াক। তাই সবকিছু মিলিয়ে আমি বলবো যে আসলে যেরকম আমি একজন স্টুডেন্ট, সো আমি পড়াশোনার পাশাপাশি এখন শিখছি। আমি অনেক কিছু প্রতিনিয়ত শিখতে পারছি, জানতে পারছি, যেটা আমার জন্য আসলে ফিউচারে বা এখন অনেক বেশি কাজে লাগছে বা আমার কনফিডেন্স লেভেলকে বাড়াচ্ছে সবকিছু থেকে। তাই আমি সবাইকে এটাই বলবো যে আপনারা কোনো নির্দ্বিধায় বা কোনো হেজিটেশন থাকলে সেটা থেকে উঠে এসে ফ্রিল্যান্সিং এ যুক্ত হতে পারেন, কিংবা আপনাদের কোনো ডাউট থাকলে আমাদের চ্যানেল আছে, সেই চ্যানেলে ভিজিট করতে পারেন। সেখানে অনেক ধরনের সফলতা গল্প দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন, ওগুলো থেকে মোটিভেশন নিতে পারেন, উৎসাহ হতে পারেন, যেটা আপনাদেরকে অনেক বেশি সাহায্যও করবে শিখতেও, প্লাস ফিউচারে একটি উপার্জনের পথ করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা অনেক সুন্দরভাবে বলেছেন। তা আমরা আজকের লাইভটা শেষ করলাম। সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আবার নেক্সট শুক্রবারে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।